আজ সুপ্রিম শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কি বিষয়ে? আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। আর আমরা জানি লাগাতার আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। এবার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিন, এবার তাদের কাজে ফেরা উচিত পরামর্শ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত হওয়া উচিত, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। We have created conditions for them to come back to work. Yes. We have recorded their assurance that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes. Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে 2 ঘন্টা 5 মিনিট বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের। সেই যে 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক, এবং বৈঠক শেষে তারা জানিয়ে দেন যে তাদের কর্মবিরতি তারা প্রত্যাহার করবেন কিনা তা তারা বাস্তবায়ন হবে যে পরামর্শগুলো মৌখিকভাবে দেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্ট থেকে আজ প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছেন, সেই সুপ্রিম পরামর্শে কি উঠবে কর্মবিরতি? এই প্রশ্নটাই এখন উঠছে বৈঠকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এবং এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ জিবি বৈঠক চলছে, এর আগে তুমি জানাচ্ছিলে, এখনো পর্যন্ত কি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক চলছে? সবেমাত্র কিছুক্ষণ আগে তমশ্রী এই প্যান জিবি অর্থাৎ 26টা যে মেডিকেল কলেজ, সরকারি বেসরকারি রাজ্যের 26টা মেডিকেল কলেজের যে প্রতিনিধিদের তাদের নিয়ে বৈঠক শুরু হলো। তার আগে বিভিন্ন কলেজগুলি তাদের নিজস্ব যে বৈঠক সেই বৈঠক করে, এবং সবেমাত্র কিছুক্ষণ হলো সেই প্যান জিবি বৈঠক শুরু হয়েছে। এবং এখনো পর্যন্ত যে অবজারভেশন বা যেটুকু আন্দাজ পাওয়া যাচ্ছে যে একদলের বক্তব্য থাকবে যে আজকেই এই অবস্থান বিক্ষোভ এখান থেকে প্রত্যাহার করা হোক, আজ রাতে বা কালকে সকালের মধ্যে, এবং আগামীকাল থেকে তারা জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সিতে তারা পরিষেবা দিতে শুরু করবে। তবে এখনই ওপিডি বা ইনডোর পরিষেবা তারা দেবে না, অন্তত সেটা দিতে আরও দিন 15 লাগবে। এবং আরও একদল কট্টরপন্থীদের বক্তব্য যে পরিস্থিতি তাদের সব দাবি মানা হয়নি, অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে সেখানে সমস্ত দাবি মানা হয়নি, অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য সচিবের যে পদত্যাগ করার কথা তারা বলেছিলেন সেই দাবি মানা হয়নি, এবং নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু দাবি এখনও ঝুলে রয়েছে, সেগুলো এখনও বাস্তবায়িত হয়নি। ফলে সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ যেরকমভাবে আন্দোলন চলছে সেরকমভাবেই আন্দোলন চলবে। তবে আরেক দল নরমপন্থী, তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং যে দাবিগুলো করা হয়েছিল অধিকাংশ দাবি মানা হয়েছে, সুতরাং তারা তাদের কাজে ফিরে যেতে চায়। এবং এই বিভিন্ন যে দাবিগুলো, এই দাবিগুলোকে নিয়েই আলোচনা চলছে, এবং সংখ্যাগরিষ্ঠের মতামত যেদিকে এগোবে সেই আলোচনার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবেন যে এই সল্টলেক সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনের সামনে থেকে এই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করা হবে, নাকি তারা আগামীকাল থেকে কাজে যোগ দেবেন, নাকি কাজে যোগ দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন, সেটা নিয়েও আলোচনা চলছে। এই বৈঠকের পরেই সবটা স্পষ্ট হবে যে পরবর্তী তাদের কি পদক্ষেপ রয়েছে, পরবর্তী কর্মসূচি কি, ঠিক কি সিদ্ধান্ত নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, আমাদেরও নজর থাকবে সেদিকে। আমরা তো মনে করি যে সুপ্রিম কোর্ট যে এটাকে রেসপেক্ট করেছে, যে আমাদের সিজ ওয়ার্কটা অ্যাকচুয়ালি ন্যায়সঙ্গত। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। ব্যাপারটা হলো কোনো অফিসিয়াল কাজ যদি হয় তাহলে তাতে কি সিসিটিভি ক্যামেরা লাগতে 38 দিন সময় লাগে? নিশ্চয়ই লাগে না। ইট কুড হ্যাভ বিন ইজিলি বি ডান উইদিন a week. We've been waiting. Every time the hearing is occurring, next আবার 7 থেকে 14 দিন, আবার 7 থেকে 14 দিন. If you go to RGCOR and see what has been implemented, then only you will understand that not even 5% of what has been said has been implemented now. আমরা তো implementation দেখবো।